আনন্দের স্মৃতিতে স্বামীজি। কালী পুজোর দিন রাত্রির প্রথম ভাগে তখনও পুজো আরম্ভ হয়নি। স্বামীজি পুজোর দালানে ধ্যান করতে বসেছিলেন। ধ্যান করতে করতে অল্প সময়ের মধ্যেই সমাধিমগ্ন হলেন। আর তার বাহ্যক্ষণ এভাবে চলার পর স্বামীজির সংজ্ঞা ফিরছে না দেখে পূজনীয় বাবুরাম মহারাজ তার কানে বারংবার ঠাকুরের নাম উচ্চারণ করতে লাগলেন। এতে ধীরে ধীরে তার জ্ঞান ফিরে এলো। এরপর এলো জগদ্ধাত্রী পুজো। এই পুজো স্বামীজির গর্ভধারিণী মাতার কলকাতায় সিমলার বাড়িতে অনুষ্ঠিত হয়েছিল। আমরা সবাই সেখানে নিমন্ত্রিত হয়ে গেছিলাম। স্বামীজি নিজে তত্ত্বাবধান করেন। সেখানেও বেশ আনন্দ হয়েছিল। তারপর স্বামীজি মঠে প্রতিমা আনিয়ে সরস্বতী পুজোও করেন। এর পূর্বে মঠে প্রতিমায় সরস্বতী পুজো হয়নি। আমাদের প্রতি পূজ্যপাত স্বামীজির যে কী গভীর ভালোবাসা ছিল তা ভাষায় বর্ণনা করবার নয়। আমার পক্ষে তার গভীরতা পরিমাপ করার চেষ্টা বাধ্যকতা মাত্র। ভালোবাসা প্রাণের জিনিস, তার মুখে বা ভাষায় ব্যক্ত করা যায় না, কেবল অনুভব করা যেতে পারে। স্বামীজির ভালোবাসা পাওয়ার সৌভাগ্য যাদের হয়েছিল তারা তা অন্তরে অন্তরে উপলব্ধি করেছেন। শ্রী শ্রী মায়ের নামে পূজার সংকল্প হল। কৃষ্ণলাল মহারাজ পূজক ও পূজনীয় শশী মহারাজের পিতা তন্ত্রধারক ছিলেন। প্রথম দিনের পূজায় স্বামীজি খুব আনন্দ করেছিলেন। অষ্টমীর দিন তার শরীর হঠাৎ অসুস্থ হয়ে পড়ল, কিন্তু অসুস্থ অবস্থায় তিনি সর্বদা আনন্দ পরিহাস করতেন। বিশেষ কষ্ট হলে কেবল খানিকক্ষণ চুপ করে থাকতেন। যদি কখনো হাঁপানি প্রচুর বেড়ে যেত তখন চুপ করে থাকতেন। তা কেটে গেলে আবার যথাপূর্ব স্ফূর্তি ও হাস্যরসে নিমগ্ন হতেন। নবমীর দিন নল দময়ন্তী নাট্য অভিনয়ের সময় তিনি কতই না রঙ্গ পরিহাস করলেন। এতে বেশ বোঝা যায় যে শারীরিক অসুস্থতা বা কষ্ট তাকে খুব একটা কাতর করতে পারত না। আশ্রিতদের প্রতি তার ভালোবাসা অসুখের সময় হীনপ্রভ না হয়ে বরং বেড়ে যেত। তার অসুখের সময় একটি সেবকেরও অসুখ হয়। স্বামীজির তখন 105 ডিগ্রি জ্বর। সেই সময় তার পার্শ্বে অনেক লোকজন দেখতে পেয়ে তিনি অসুস্থ সেবকের খবর নিলেন এবং তার সেবা শুশ্রূষা করতে লোক পাঠালেন। এই দারুণ রোগ যন্ত্রণায় তিনি আশ্রিতদের অসুখের নিয়মিত সংবাদ নিলেন। দশমীর দিন বিসর্জনের সময় প্রতিমা মুন্সিদের নৌকায় তুলে পূজনীয় রাখাল মহারাজ বৃন্দাবনী আঁচড়া পরে মা দুর্গার সামনে ব্যান্ড বাদ্যের সঙ্গে সঙ্গে যে সুমধুর নৃত্য করেছিলেন তা দেখে সকলেই মুগ্ধ হয়েছিল। মনে হলো শ্রীকৃষ্ণ যেন মার সম্মুখে লীলায়িত ভঙ্গিতে নৃত্য করছেন। স্বামীজি মঠের বারান্দা থেকে শ্রী মহারাজের সেই অপূর্ব নৃত্য খুব উপভোগ করেছিলেন। পুজোর পরেই স্বামীজির শরীর সুস্থ হয়। কোজাগরী পূর্ণিমায় স্বামীজির মঠে প্রতিমায় প্রথম লক্ষ্মী পুজো করেন। তারপর কালী পুজোও এলো। স্বামীজি বললেন, এবার আর মার নামে সংকল্প হবে না, আমাদের নামে পূজা সংকল্প হবে। বিশেষ সমারোহে কালী পুজো হলো। সেবার কালী পুজোয় যে আনন্দ প্রবাহ ছুটেছিল তা ভাষায় বর্ণনা করা যায় না।